রাত 8টা 9টা। এই একটা তুলে নিয়েছি, এই যে একটা তুলে নিয়েছি। বন্ধুরা এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টে আসলাম। তো ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে তো ভাইয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তো ভাইয়ের শুভ বিকাল বন্ধুরা। এই আমরা একটু বেরিয়ে পড়েছি, আজকে একটা নতুন জায়গায় যাব। তো কোথায় যাব, কি করব, সেটাই আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি, কি করছি। তো চলুন যাওয়া যাক। আমার গাড়ি চলে এসছে, এই যে আমার পক্ষীরা ঘোড়া। তো চলুন আমার গাড়িতে ওঠা যাক, যাওয়া যাক। তো এই গাড়িতে বসে পড়লাম বন্ধুরা। তো ভীষণ মজা লাগছে, একটা নতুন জায়গায় আজকে ঘুরতে যাচ্ছি আমি। ওখানে কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলুন, এইটুকুনি আপনাদের বলতে পারি যে ভীষণ ভালো একটা সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি ঘুরতে। ওখানে খুব ভালো ভিউ, মানে খুব সুন্দর একটা দৃশ্য ওখানে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আশা করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি, তো চলুন সামনের দিকে যাওয়া যাক। তো গাইস আলটিমেটলি চলেই আসলাম ভর্তির বিল। দেখুন কি সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে, দেখুন কি সুন্দর লাগছে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। আসো পাপা আসো। এত সুন্দর ভিউস, মানে চারিদিকে এত সুন্দর দৃশ্য, খুবই সুন্দর লাগছে।
ওই যে দাদুটা কিন্তু মাছ ধরার জন্য আটল পাচ্ছে জলের মধ্যে, ওই যে পেটে দিয়ে বেঁধে দিচ্ছে লাঠিটা করে, ওর মধ্যে মাছ ধরবে। কি মাছ উঠবে? কুচে কাঁকড়া এর মধ্যে আছে? তাই? অনেক রকমের মাছ আছে তাহলে। ওপরে আবার ঘাস দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই এই যে নৌকাতে যাব এবার। তো এক একজনের 100 টাকা করে তো দাদাটা চাইছিলেন, তো আমি বললাম দুজনে যাব, 150 টাকা দেবো। তো দাদাটা রাজি হয়ে গেছে, তো চলুন যাওয়া যাক। চলো পাপা, মাথায় পা দিতে নেই। তো এই যে নৌকায় উঠে গেছি, আমার মাঝি দাদা ওই। তো চলুন দ্বীপের মাঝখানের দিকে যাওয়া যাক, ঝিলের মাঝখানের দিকে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখুন ভিউয়ার্সটা এত সুন্দর, ও মাই গড। তো এই যে আমার সঙ্গে আছে এই যে আমার পুচকু মামা, হাই করো। আর ওই যে অর্পণ। তো আমরা এই চলে আসলাম, এত সুন্দর জায়গা। আমি এটা ভিডিওতে দেখেছি, বা আমার কিছু চেনা লোকও এসেছিল এখানে, আমার বান্ধবীরা এসেছিল। তো আমার খুব আসার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই, তো আসতে পারছিলাম না, আসবো আসবো করে আসাটা হচ্ছিল না। তো আলটিমেটলি আজকে চলেই আসলাম। তো ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা লাগছে। তো যেতে পুরো দেখুন নৌকার মধ্যে এত বিউটিফুল লাগছে, পুরো নৌকার মধ্যে দেখুন ভিউয়ার্সটা কি সুন্দর লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। মেঘগুলো দেখুন, মেঘগুলো কি সুন্দর লাগছে। আমার চুলের কি হাল, ওইদিকে সব চারিদিকে শুধু পাটকাঠি আর পাটকাঠি, ওই যে চারিধার দিয়ে সব পাটকাঠি। হ্যাঁ, ওই যে শাওলা, এগুলোকে শাওলাই তো বলে না না, তো কি বলে? শাওলাই বলে, তাই তো দাদা? শাপলা, শাপলা, এটা এগুলোকে নল বলে, শাপলা নল, তাই তো দাদা? শাপলাই। তো এগুলো কিন্তু রান্না করে আবার খাওয়া যায়। ঠিক আছে, জানি তো এরকমই হবে, এরকমই হবে তো জানি। দাদা শ্যাওলা তুলবো একটু, চলো। কই মাছ, তারপরে কই মাছ, শোল মাছ, শিঙি মাছ, সবকিছু মাছ এখানে পাওয়া যায়। এর ভিতরে প্রচুর মাছ আছে। তো ওনারা এখানে জাল দিয়ে মাছ ধরেন, তাই তো? হ্যাঁ, জাল দিয়ে মাছ ধরেন ওনারা। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আর একটু আগে আসলে খুব ভালো হতো। এখন একটু মানে সূর্যটা এখন মানে চলে যাচ্ছে, লাইটটা কম হয়ে যাচ্ছে। এগুলো সব পাটকাঠি শুকিয়ে গেছে। এই যে শাপলা আসছে এবার, এই একটা তুলে নিয়েছি, এই যে একটা তুলে নিয়েছি। সাবাস সাবাস বেটা সাবাস। এই একটা, দুটো তুলে নিয়েছি, দুটো। একটু একটু পিছিয়ে যাও বাবা, না হলে দাদা তুলতে পারছে না। আমি তো ভালো তুলবই তো, দাঁড়াও, আমার হাতের ধারে তো আসছে না। পিছন হয়ে গেছে, ওই ওই সাইডে বসলে ভালো হতো। ওটা কি সুন্দর মোটা ছিল রে, একটা শামুক ছিল, এই ঢাপ ছিল। তবে একটু আস্তে আস্তে চলো। এই যে ঢ্যাপ পেয়ে গেছি বাবা, একটু ভিডিও করিস। এই দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু বলে ঢ্যাপ। এই যে আমরা ছোটবেলায় এটা প্রচুর খেয়েছি, প্রচুর। এই যে এটাকে
দেখুন এটাকে ফাটাতে হবে। এই দেখুন এটা কিন্তু খায়, এটা খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ নিয়ে যাবো। এই যে খাবে মাম্মা, এটা খুব সুন্দর লাগে খেতে। আট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এখান থেকে শাওলা ফুলের স্টার্ট হয়েছে। এই যে ফুল তুলবো দাঁড়া। ফুল কই ফুল কই ফুল কই ফুল কই ফুল কই, ফুল আসছে, ফুল আসছে সামনে। কই কই এই চলে গেল, ফুল দেখে নিয়ে চলো। এগুলো কি তুললে নিজেদের? ঠিক আছে তুলে নেবো। হ্যাঁ নাও, তুমি একটু ফুল দেখে চলো তুলি। প্রথম কি নৌকায় উঠলি? মামা তুমি ওইদিকে তাকাও, দাদা ভাই কি বলছে দেখো। তোমার কেমন লাগছে বলো মাম্মা? বহুত সুন্দর লাগছে, বহুত সুন্দর। এই যে শাপলা ফুল, এগুলো কিন্তু রান্না করেও খাওয়া যায়। তো এগুলো আমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাও শেয়ার করব। মারে মারে এটা একই মিস্ত্রিদের রং করা যদি পছন্দ না হয়, না পছন্দ। তো এই আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে 200 টাকা চাইছিল, তো আমি 150 টাকা দিয়েছি। তো আপনারা একটু বার্গেনিং করে নেবেন, কারণ এরা কিন্তু মানে যে যেমন যার মনে হবে তেমনি চাইবে রেট। তো আপনারা একটু বার্গেনিং করে নেবেন। তো এই পার হেড 100 টাকা করে বলছিল, এক একজনের 100 টাকা করে পার হেড। তো আমরা দুজনে গিয়েছিলাম, 150 টাকা দিয়েছি। তো আর দেখুন সবাই এখনো ঘুরছে। এখানে 8:30 9টা অবধি খোলা থাকে এখানটা, আর সারাদিন খোলা থাকে। সবাই সারাদিনও আসতে পারেন। একটু যখনই আসবেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, কারণ এখানে যত তাড়াতাড়ি আসবেন সূর্যটা থাকলে বেশি ভালো হয়। সূর্যটা থাকলে বেশি ভালো হয়, কারণ লাইটটা বেশি সুন্দর পাওয়া যায়। আমার আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে। আমি যত তাড়াতাড়ি হয় বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরেও আমি এখানে এসে পৌঁছেছি ততক্ষণে আমার সূর্যটা মানে বিকাল হয়ে যাচ্ছে।
তো এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলুন যাওয়া যাক, দেখি কি পাওয়া যায় এখানে। হ্যাঁ দেখি। তো বন্ধুরা এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টে আসলাম। দেখুন মাটির ভাঁড়ের চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। এই যে চা, তো আর দেখুন এই যে পিছনে ঝিলটা এত সুন্দর লাগছে, আর এত সুন্দর হাওয়া এখানে, মানে পুরো মনটাই ভরে যাচ্ছে। আর এই যে মাটির ভাঁড়ে চা, তো আর সাথে আমাদের পকোড়া, এই যে চিকেন পকোড়া, এই চিকেন পকোড়া আর চা আমাদের এখন টিফিন। তো এই পকোড়া আবার সস দিয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো দেখি খেয়ে টেস্ট করে। বেশ ভালোই লাগছে চিকেন পকোড়ার সঙ্গে মাটির ভাঁড়ের চা, অসাধারণ লাগছে খেতে। এত সুন্দর হাওয়া, এত সুন্দর জায়গা, মানে আর সাথে একটু একটু করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমার গায়ে, খুব ভালো লাগছে। পকোড়াটা কিন্তু হেভি টেস্ট হয়েছে। আমি বলছি হ্যাঁ সো অলরাইট গাইস, যাই হোক, তো আজকে একটা দিদির সাথে আমার পরিচয় হলো। তো নাইস টু মিট ইউ দিদি। Thank তো you. দিদির বাড়ি হচ্ছে ব্যারাকপুরে। তো দিদি আজকে আমাদের এখানে আমাদের ক্যাফেতে এসেছে। তো এসে এখানে অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে একটু বলুন। ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি এখানে অ্যাকচুয়ালি মানে অনেকদিন ধরে আসবো আসবো ভাবছি, কিন্তু আমার আশাই হচ্ছে না। তো আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, তো আমি এখানে ভিডিওতে দেখেছি বা আমার অনেক চেনা জানা বান্ধবীরাও এসছে, তো আমি আসবো আসবো করে আশা হচ্ছিল না, তো এসেও গেছি। লোকেশনের খবরটা পেলে কি করে? এটা লোকেশনের খবর অ্যাকচুয়ালি আমি ভিডিওতে দেখে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আচ্ছা। আর লোকেশন আমার বাড়ির কাছে, আমার তো বাড়ি ব্যারাকপুরে, তো ওই জন্য অসুবিধা হয়নি, ইউটিউবে আচ্ছা, দেখেই ইউটিউবে হয়েছে। দেখেই। আর সব থেকে বড় যেটা ভালো লাগছে, এখানে তো এসেছি আর এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, এ তো অনেক বড় গোলাকার যে আমি কোনো বড়- ভাবতেই পারিনি যে ওর সাথে দেখা হয়ে যাবে, পরিচয়ও হবে। আর এত ভালো ভাইটা, ও ভীষণ ভীষণ ভালো লাগছে আমার ওর সাথে পরিচয় হওয়ার পরে। তোমাদের মতো মানে যাদের সাথে দেখা হলে ভালো লাগে, কারণ ভালো লাগে, এটা হলো একদম একদম একদম। তো ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে তো ভাইয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, তো ভাইয়ের সাথে আমার ফ্রেন্ড হয়ে গেছে। এবার ভাইয়ের সাথে যোগাযোগ থাকবে, আমাদের দেখা হবে। একদম 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 একদম। চ্যানেলটার নাম কি? চ্যানেলের নাম হচ্ছে লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি। যাই হোক, লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি চ্যানেলটা অবশ্যই তোমরা যারা যারা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তার কারণ তোমাদের একটু সাপোর্ট দিদিকে ভিডিও অনেকটাই মোটিভেট একদম, করে, তো প্লিজ একদম। কিপ সাপোর্ট। একদম। সো বন্ধুরা, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বাড়াবো না। তো আপনারা কিন্তু মানে পুরো ভিডিওটা একদম স্কিপ করবেন না, ফুল দেখবেন, না হলে কিন্তু আপনারা এর মজাটাই মানে পুরোটা উপভোগ করতে পারবেন না। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামীকাল। তো সবাইকে টাটা।